ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু মানে ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের জন্য আসলে ফেসবুকের গুরুত্বটা আসলে কি। আমাকে সবার প্রথম থিওরিতেও বুঝবো আমরা অনেক কী প্রোডাক্ট কীভাবে কি, এই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি ফেসবুকের যে আমি আপনার কাছে কতটুকু গুরুত্ব, আপনি আমার কাছে কতটুকু গুরুত্ব, বা ওই জিনিসটা আমার জন্য কতটুকু গুরুত্ব সেটা যদি আমরা না জানি, তাহলে আমরা বেস্ট রেজাল্টটা বা বেস্ট যে আমরা আউটপুটটা চাচ্ছি সেটা বের করতে পারবো না। তাহলে ফেসবুকের যে গুরুত্বটা সেটা আমাদেরকে জানতে হবে। চলেন, গ্রাহকদের কাছে খুব সহজে পৌঁছানো যায়। আমরা কি করতে পারি, ফেসবুকের মাধ্যমে আমরা চাইলেই $1 দিয়েও বুস্ট করে $1 দিয়ে অ্যাড চালাই কি করতে পারি, আমরা আমাদের নির্দিষ্ট গ্রাহকের কাছে কি পৌঁছাতে পারি। সেটা আমি অর্গানিকভাবেও পারা যায়। অর্গানিক মানে হচ্ছে কি সময় প্রয়োজন, পেইড মানে হচ্ছে টাকা প্রয়োজন। তো গ্রাহকের কাছে কি খুব সহজে পৌঁছানো যায়। বিশ্বের আপনি সবচেয়ে বড় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটা কি ব্যবহার করতেছেন, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক প্ল্যাটফর্মটা আপনি ফেসবুক ব্যবহার করতেছেন কি করার জন্য, আপনার এই বিজনেসটা পরিচালনা করার জন্য। কি বিজনেসটা, এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা বা ডিজিটাল এজেন্সি বিজনেসটা পরিচালনা করার জন্য কি করতেছেন, ফেসবুক ব্যবহার করতেছেন। তাহলে খুব সহজে আমরা গ্রাহকের কাছে পৌঁছে যেতে পারছি। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি ব্র্যান্ডিং। দেখেন, আমরা ফেসবুকের মাধ্যমে খুব সহজে আমি ব্র্যান্ডিং করে দিই, করতে পারি। কিভাবে করতে পারি, আমি চাইলে অ্যাড চালাতে পারি, আমি চাইলে নর্মালি আমি কন্টেন্ট দিয়েও আমি আমার ব্র্যান্ডিংটা তৈরি করতে পারি। তার জন্য কি করতে হয়, ফেসবুক পেজ, বিজ্ঞাপন এবং পোস্টের মাধ্যমে কি আমি ব্র্যান্ডিংটা তৈরি করা আমার জন্য খুবই সহজ। তারপরে হচ্ছে অনলাইন কোর্স। আজকে যেটা আমরা শিখতেছি ইন্টারনেটের মাধ্যমে কি শেখানো শিক্ষামূলক বিষয়বস্তু। দেখুন, আপনাদের সাথে আমি এঙ্গেজ হয়েছি কীভাবে, ফেসবুকের মাধ্যমে অ্যাড দেখাইছি, অ্যাড দেখে আপনারা আমাদের ইন্টারেস্ট হয়েছেন সেমিনারে অ্যাটেন্ড করার জন্য, সেমিনারে অ্যাটেন্ড করার পর আজকে কোর্সটা করতেছেন। তো এটাকে কি অনলাইন কোর্সও আমি কাজে লাগাতে পারতেছি ফেসবুকটাকে। তারপরে কি চাহিদা বৃদ্ধি করতে পারতেছি। চাহিদা বৃদ্ধিটা কিভাবে করতে পারতেছি, আকর্ষণীয় পোস্ট ডিজাইন করতেছি আমরা, আমাদের ডিজাইনটাকে আই ক্যাচি করতেছি, আই ক্যাচি করে এক মানুষের কাছ থেকে কি এঙ্গেজ নিচ্ছি, তাকে আমরা বারবার দেখাচ্ছি, তাকে আমাদের দিকে কি করতেছে আকর্ষিত করতেছি পোস্টটা দেখানোর জন্য, পোস্টটাতে কি আছে সেটা পড়ানোর জন্য, পড়ানোর পর সেটা কেনার জন্য বা সে সার্ভিসটা নেওয়ার জন্য তাকে কি করতেছি আমরা তার চাহিদাটাকে কি করতেছি বৃদ্ধি করতেছি। এরপর বিক্রি বৃদ্ধি। আমরা ফেসবুকের মাধ্যমে চাইলে আমাদের বিক্রিটাকে 1x থেকে 2xও নিতে পারি, 2x থেকে 3xও নিতে পারি, চাইলে বাড়াতে পারি। সব ক্ষেত্রে হবে না, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি লসে আছেন, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনি চাইলেই ফেসবুকে ইজিলি ব্যবহার করে কি করতে পারবেন, আপনার বিক্রিটাকে বৃদ্ধি করতে পারবেন। আপনি আজকে $1 খরচ করতেছেন, আপনি 1000 টাকা খরচ করতেছেন, 1000 টাকা খরচ করে আপনি 2000 টাকা পাচ্ছেন। তাহলে আপনি যদি 2000 টাকা খরচ করতেন তাহলে আপনার কি হতো, এটা 4000 টাকা আসার সম্ভাবনা ছিল। তো আপনি চাইলে একটা কি করতে পারতেছেন, আপনার ব্র্যান্ডে ক্যালকুলেশন করে নিতে পারতেছেন যে আমি এতটুকু খরচ করলে এতটুকু রিটার্ন আসার সম্ভাবনা আছে। তাহলে কি ফেসবুক পেজ এবং মেসেঞ্জার গ্রুপ ইত্যাদি কাজে লাগাচ্ছেন, কাজে লাগানোর পর কি সরাসরি পণ্য বা সার্ভিস বিক্রি করার চেষ্টা করতেছেন। তাহলে এভাবে কি আমরা বিক্রিটাকে বৃদ্ধি করতে পারতেছি না ফেসবুকের মাধ্যমে। আরেকটা কি হতে পারে, গ্রাহকদের সাথে যোগাযোগ। এই যে আমি যে আপনাদের সাথে যোগাযোগ করতেছি, কিসের মাধ্যমে যোগাযোগ করলাম আপনাদের সাথে, প্রথমে ফেসবুক পেজের পোস্ট দেখছেন আপনারা ফেসবুকে, তারপরে কি করছেন, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন বা আপনি আমাদের গ্রুপে আসছেন, আমাদের সেমিনারে জয়েন্ট হয়েছেন, ইন্টারেস্ট দেখাইছেন। তাহলে আপনার সাথে যখন ইন্টারেস্ট দেখালেন আমাদেরকে, তাহলে আপনাদের সাথে কমিউনিকেশন করলাম কিসের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে অথবা বিভিন্ন গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ ইত্যাদি ইত্যাদি। তাহলে ইত্যাদি মাধ্যমে আমরা কি করতে পারি, সরাসরি যোগাযোগ করতে পারি কাদের সাথে, কনজিউমারের সাথে, কাস্টমারের সাথে, গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারতেছি। তাহলে এই সুবিধাগুলো আমরা যদি জানি, এই সুবিধাগুলো একটা একটা পয়েন্টগুলো যদি মাথায় রাখতে পারি, তাহলে আমরা আশা করি ফেসবুকের যে গুরুত্বটা আছে বিজনেস করার জন্য, এটা যে শুধু ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের ক্ষেত্রে তা কিন্তু না, এটা প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে এখন বর্তমানে ফেসবুকের গুরুত্বটা অনেক বেশি। সবাই দেখবেন বিজনেস করলে আগে আসে কোথায়, ফেসবুকে একটা প্রথমে আগে পেজ একটা ওপেন করে, তারপরে কিন্তু ওয়েবসাইটে যায়, তারপরে আদার্স কাজগুলো করে। তো ফেসবুক অলওয়েজ আপনাকে বিজনেস গ্রোর ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করবে। কারণ হচ্ছে কি জনসংখ্যা, আপনি বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোনটা, ফেসবুককে ব্যবহার করতেছেন, বাংলাদেশে এর জনসংখ্যা সবচেয়ে বেশি, সেটাকে আপনি ব্যবহার করতেছেন।